টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং শর্ট কোশ্চেন্স। তো আজকে স্পিনিংয়ে আবার শর্ট কোশ্চেন্স নিয়ে আসলাম, যেগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে। স্পিনিংয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তো প্রথম হচ্ছে যে রিলেশন বিটুইন টিএম অ্যান্ড টিপিআই। এই কোশ্চেন্সটা কিন্তু সাধারণত অনেক ইন্টারভিউ বোর্ডে লিখিত পরীক্ষা এটা কিন্তু দেওয়া থাকে, এসে থাকে, যেটা মানে রিলেশন বিটুইন টিএম অ্যান্ড টিপিআই এর মধ্যে যে রিলেশনটা, সম্পর্কটা এটা কি, অনেক হয়তো আমরা বুঝতে পারি না কিভাবে করতে হবে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, যে টিপিআই যে মানে সূত্রটা সেটা লিখতে হবে। টিপিআই ইকুয়াল হচ্ছে টিএম ইন্টু রুট ওভার কাউন্ট। টিএম ইন্টু রুট ওভার কাউন্ট হচ্ছে, আপনি এটা ধরে নেবেন যে কাউন্ট আপনি ধরে নিলেন 26 NE 26, ঠিক আছে, 26 ধরে নেবেন। এরপর হচ্ছে টিএম ধরে নেবেন হচ্ছে 3.9, ওকে, আপনার মতো ধরে নেবেন। আমি এইভাবে ধরেছি টিএম ইন্টু রুট ওভার হচ্ছে 26, তাহলে টিএম হচ্ছে 3.9 ইন্টু 26, দুইটুকুকে আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো 19.88। এটা হচ্ছে টিপিআই। এই টিপিআই ইকুয়াল 19.88, এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য আনইউজেবল ওয়েস্ট ইন স্পিনিং মিলস। অর্থাৎ স্পিনিং মিলে আনইউজেবল ওয়েস্টেজগুলো আসলে কি, যেগুলো আমরা ইউজ করতে পারি না, ইউজ করা যায় না, ঠিক আছে। এখন অবশ্য বিভিন্ন স্পিনারগণ স্পিনিং মিলগুলোতে ম্যাক্সিমাম শুধুমাত্র মাইক্রোডাস্ট এবং সুইপ ছাড়া সবই কিন্তু এখন সাধারণত ইউজ করা হয়ে থাকে। যেমন ধরুন ফ্ল্যাট স্ট্রিপ, এই ফ্ল্যাট স্ট্রিপটাও কিন্তু এখন বিভিন্ন লুপের সুতা বানাতে যে কিংবা রোডের সুতা বানাতে যে কিন্তু এই ফ্ল্যাট স্ট্রিপটা আসলে ইউজ করা হয়ে থাকে। তারপর হচ্ছে যে আপনার যে লিপসিট আছে, লিপসিট যে আছে এলএসডি থেকেও ভালো তোলা রিসাইকেল করে সেটা ইউজ করা যায়, ঠিক আছে। এরপর হচ্ছে D1 D2, D1 D2 আমি লিখিনি, এই জন্যই D1 D2 কিন্তু এখন সাধারণত বিভিন্ন স্পিনারগণ বিভিন্ন স্পিনিং মিলে ইউজ করে থাকে, এটা রিসাইকেল করে তারপর ইউজ করা যায়, ঠিক আছে। তো এখানে সাধারণত তাহলে কি হবে, যে আপনার আনইউজেবল হচ্ছে মাইক্রোডাস্ট, এটা লিখে নেই, মাইক্রোডাস্ট, সুইপ, ডাস্ট, ফ্ল্যাট স্ট্রিপ, মাইক্রোডাস্ট। ফ্ল্যাট স্ট্রিপটা ইউজ করা যায়, তারপর আমি লিখেছি সাধারণত সুইপ, ডাস্ট এবং মাইক্রোডাস্ট। এই হার্ডওয়েসটা কিন্তু এখন রিসাইকেল করে তারপর ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে নর্মালি কি, যে সুইপ, ডাস্ট এবং মাইক্রোডাস্ট, এই তিনটা জিনিস কিন্তু আপনার আনইউজেবল, এগুলো সেলেবল অর্থাৎ সেল করা হয়। এরপর আসি ইম্পর্টেন্ট প্যারামিটার ইন কটন অ্যান্ড প্রসেস কন্ট্রোল। তো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে প্যারামিটার আছে কটনের জন্য, এগুলো কি, আর হচ্ছে যে কিভাবে কোন জিনিসগুলো হলে যে প্রসেস কন্ট্রোল করা যায়, মেজর যে জিনিসগুলো, সেটা হচ্ছে ফাইবার লেন্থের উপর ডিপেন্ড করে, এরপর হচ্ছে স্টেপ উপর ডিপেন্ড করে, এরপর হচ্ছে যে ফাইননেস এবং ম্যাচুরিটি, সুতরাং যে এবং হচ্ছে ম্যাচুরিটি, এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন, এই হচ্ছে আজকের টপিকস। পরবর্তীতে নতুন টপিক নেবেন ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।